একজন ছেলে সুইসাইড করার আগে স্ট্যাটাস দিয়েছে, তুমি রবকে বিশ্বাস করে বড় ভুল করেছি। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকে যেটা অন্যের ঘটনা কালকে হয়তো সেটা আমারও ঘটনা হয়ে যেতে পারে। আমরা যেটা আজকে দেখছি নিউজের মধ্যে অমুক হত্যা হয়েছে, এই ঘটনাটা কালকে আপনার ঘরেও ঘটতে পারে। কথা বলেন ঠিক কি না? এবার শুনেন আমার কথা। ওই ভাইটা স্ট্যাটাস দিচ্ছে সুইসাইড করার আগে, আল্লাহ তোমাকে বিশ্বাস করে বড় ভুল করেছি, এত কান্না করলাম তোমার কাছে, তুমি কেন আমার চাওয়াটা দিলা না? একটা জিনিস হইতে চাইছি, দিলা না সেটাকে। আজকে তার বিয়ে হয়ে যাচ্ছে, আমি মানতে পারছি না, আমি সুইসাইড করে ফেলবো। আচ্ছা, সে সুইসাইড করে ফেলছে, দুনিয়ার কি ক্ষতি হয়েছে? দুনিয়ারটা বাদ দেন, এই পর্যন্ত যারা সুইসাইড করছে, সুইসাইড করার আগে মনে করছে হ্যাঁ আমি বেঁচে আছি তো, মর্ম বুঝছে না, আমি মরে গেলে ঠিকই মর্ম বুঝছে, এই চিন্তা করে মানুষকে মর্ম বুঝাইতে গিয়ে নিজে সুইসাইড করে ফেলছে। এবার বলেন তো কয়জন সুইসাইড ওয়ালার মানুষের কথা আপনার গত 2 মাসে মনে পড়ছে? সবার কথা বাদ দেন, সবচেয়ে আলোচিত সুইসাইড ওই যে কোন একটা কি নায়কের শ্বশুর নাকি লাইভে এসে সুইসাইড করছে। 2-1 দিন একটু ফেসবুক গরম ছিল, ইউটিউব গরম ছিল, এরপর আর কোনো কাহিনী আছে? আরে মানুষের এত টাইম নাই যে আপনাকে আমাকে নিয়ে ভাববে, এত টাইম নাই। তো সেজন্য বলি মনটাকে একটু নরম করেন, শক্ত করেন। নরম করবেন, শক্ত করবেন, দুইটা কথা বলেছি। নরমও করা লাগবে, শক্ত করা লাগবে। শয়তানের ব্যাপারে শক্ত, রবের সিদ্ধান্তের ব্যাপারে নরম। আপনি বলেন না ইয়া রব, সিদ্ধান্ত আমি করেছি, ভুল করেছি, আমি তোমার কাছে সারেন্ডার করছি, তওবা, আমার আর কোনো চাওয়া নাই, পাওয়া নাই, স্বপ্ন নাই, ইচ্ছা নাই, আমি আমার জীবন তরি তোমার নামে ছেড়ে দিয়েছি। তারপরে দেখেন না আপনার রব আপনার জীবন তরিকে কত সুন্দর সাজাই দিয়েছে। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। এবার আপনারা, আমি আপনাদের যারা আওয়াজটা আছে আপনারা কেন আওয়াজটা দিবেন। সাহাবায়ে কেরাম সংসার করেছে কি করে নাই? করেছে। তাবিঈনরা করেছে কি করে নাই? করেছে। আউলিয়া কেরামরা করেছে কি করে নাই? করেছে। আমরাও করছি কি করি না? করছে। আমাদের সংসার এত ঝামেলা কেন? ওদের সংসারে এত ঝামেলা ছিল না। একজন আল্লাহর প্রিয় বান্দা প্রায় অনেকটা বছর পরে বিয়ের আল্লাহ একটা সন্তান দান করেছেন। সন্তানটা পেয়ে রবের দরবারে সিজদায় পড়ে গেলেন, ইয়া রব, অনেক বড় নিয়ামত তুমি দান করেছো, যেটার যোগ্যতা আমাদের ভিতরে নাই। তো আগের যুগের মানুষ কিভাবে, আপনারা একটু জানেন যে ওনারা ব্যবসা করতে অনেক দূরে চলে যেতে লাগতো, আর দূরের পথগুলো হচ্ছে ওই আপনার ওট দিয়ে, ঘোড়া দিয়ে, অনেক দূরের পথ, যাইতে অনেক সময়, আসতে অনেক সময়। আর কাজে বেরিয়ে যাচ্ছেন, শুধু স্ত্রী আছে আর ওনার সন্তান আছে, আর কেউ নাই। 6 মাস পরে ব্যবসা শেষ করে আসলেন, আর বাপ যখন আসে বাহির থেকে, তখন তার মনে চায় সন্তানের চেহারাটা একটু দেখি। তো বউকে বলছে, আমার সন্তান কোথায়, অনেকদিন তো দেখি না, কলিজার টুকরাকে আনো না। কাকে মুখাদ্দন খাওয়া দাওয়া করেন? আচ্ছা খাওয়া দাওয়া করলো, এখন আনো না। তুমি বলে, কেউ যদি আমাকে কোন একটা জিনিস রাখতে দেয়, ওই জিনিসটা যদি সে আবার নিয়ে যায়, আমার কি খুশি হওয়া দরকার নাকি কান্না করা দরকার? তখন উনি বললেন, যার জিনিস রাখতে দিছে তোমাকে, সে আবার নিয়ে গেছে, তোমার কান্না করার তো দরকার নেই। ঠিক আছে? কয় হ্যাঁ, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিলেন, মালিক যেটার আপনিও নন আমিও নই, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিলেন, আবার ওই সন্তানকে উনি নিয়ে গেছেন ওনার বান্দাকে। বউয়ের এই কথা শুনে উনি স্তব্ধ হয়ে গেলেন, কেমন স্বামী কেমন বউ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে বিবি হাজেরা আলাইহিস সালামকে, ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহর হুকুমে যখন মক্কা নগরীতে রেখে যাচ্ছিলেন, তো ইব্রাহিম নবী হাজেরা আলাইহিস সালামের কি স্বামী, আর ইসমাইল আলাইহিস সালামের কি বাবা। তা আশেপাশে কোনো জনবল তেমন কিছু নাই। তো ইব্রাহিম নবী স্বাভাবিক একটা তো টেনশন তো করতে পারে, দায়িত্ববোধের কারণে একটা টেনশন হয় কি হয় না? একটা দুশ্চিন্তা হয় কি হয় না? আচ্ছা, এবার ইব্রাহিম নবী একটু চিন্তিত, একটু টেনশন করছেন, কিভাবে কি করবে, আল্লাহর এই পরীক্ষায় ওরা পাস করতে পারবে কিনা, ধৈর্য ধরতে পারবে কিনা, সবকিছু। পিছনে ফিরে তাকাচ্ছেন, বিবি হাজেরা বলছেন, আপনি কেন বারবার পিছনে ফিরে তাকাচ্ছেন?
টেনশন করার দরকার নাই। যে রবের হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, সে রবই আমাদের হেফাজত করবে। কেমন স্বামী কেমন বউ, কেমন স্বামী কেমন বউ, কোনো টেনশন নাই।